আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের তীব্র ঝড়ে কমপক্ষে ২০ জন নিহত, মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে আরও টর্নেডো আঘাত হানার আশঙ্কা। ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার, হত্যা, চাঁদাবাজি ও পুলিশের ওপর গুলিবর্ষণ সহ ১৬ মামলার আসামি। সৌদি আরব, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০শে মার্চ ঈদ উল ফিতর বলে কুয়েতের বিজ্ঞান কেন্দ্রের ঘোষণা, চূড়ান্ত সিদ্ধান্ত দেবে চাঁদ দেখা কমিটি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে পাশে থাকতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি, শান্তি ও আস্থা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত মন্তব্য। এবং নদী রক্ষা, বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান, আন্তর্জাতিক নদী কৃত্য দিবসের আলোচনা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডোয় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে মারা গেছেন ১২ জন, আরকানসাসে ৩ এবং টেক্সাসের অ্যামারিলো কাউন্টিতে ধূলিঝড়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ওকলাহোমায়ও মৃত্যুর ঘটনা ঘটেছে। টর্নেডোয় বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, উল্টে গেছে অসংখ্য গাড়ি। আরও টর্নেডো আঘাত হানার আশঙ্কায় মধ্য মিসিসিপিতে শনিবার সকালে টর্নেডোর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। শুক্রবার রাত ও শনিবার ভোরে ২৬টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। আরকানসাস, ইলিয়ন, মিসিসিপি ও মিসৌরি অঙ্গরাজ্যে বজ্রপাত হয়েছে। মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে বজ্রপাত ও তীব্র বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অধিবাসীদের যে কোনো মুহূর্তে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুক লাইভে ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সিএমপি ও তেজগাঁও থানা পুলিশ রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করে। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ ১৬টি মামলা রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি জানান, সাজ্জাদের সহযোগীদের ধরতেও তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ চট্টগ্রামের হাটহাজারী শিকারপুরের সাজ্জাদ হোসেন নগরীর বায়েজিদ বোস্তামি, অক্সিজেন ও চানগাঁও এলাকার ছোট সাজ্জাদ নামে পরিচিত। তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। গ্রেপ্তার সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, জমি দখল, অস্ত্র ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে ধরতে গেলে পুলিশের উপর গুলি চালান তিনি। এ বছরের জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ওসিকে পেটানোর হুমকিও দেন সাজ্জাদ। এই ঘটনার পরপর সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অবশেষে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আমরা তার অবস্থান বসুন্ধরা সিটিতে আছে নিশ্চিত হয়ে কমিশনার স্যারের অনুমতি সাপেক্ষে আমাদের সিএমপি বিশেষ সিভিল টিম তাকে সেখানে বসুন্ধরা সিটি আমরা প্রেরণ করি। সিভিল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েই সাধারণ জনগণের সহযোগিতায় তাকে বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সাজ্জাদের অন্য সহযোগীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট 16টি মামলা রয়েছে।
যার মধ্যে বায়েজিদ বোস্তামি থানা রয়েছে 6টি মামলা, তারপরে চাঁদগাঁও থানা রয়েছে 4টি মামলা এবং হাটহাজারী থানা রয়েছে 6টি মামলা। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। শনিবার রাতেই তাকে চট্টগ্রামে নেওয়া হয় বলে জানান পুলিশ এই কর্মকর্তা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরব ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা 29টি হবে এবং 30শে মার্চ ঈদ উল ফিতর। কুয়েতের আল ওজাইরি বিজ্ঞান কেন্দ্রের ঘোষণার উদ্ধৃতি দিয়ে আরব টাইমসে এই খবর জানিয়েছে। খবরে আরও বলা হয়েছে, রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব দেশের চাঁদ দেখা কমিটি। আল ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, 29শে মার্চ সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদটি মাত্র 8 মিনিট থাকবে। সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য, তবে অসম্ভব হবে না। সংস্থাটি বলেছে, 29শে মার্চ দুপুর 1:57 1446 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কুয়েতের বিজ্ঞান কেন্দ্রটি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 30শে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হলেও পূব দিকের দেশগুলোতে ওই দিন ঈদ শুরু হবে না। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে, তারা হয়তো 30টি রমজান পূর্ণ করবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র ও বিচার ব্যবস্থার গুণগত উন্নয়ন সহ জনগণের আশা পূরণে জাতিসংঘ পাশে থাকবে। বাংলাদেশ সফরের শেষ সময়ে শনিবার যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির 50 বছর উদযাপন এবং রমজান সংহতি সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের যৌথ সংবাদ সম্মেলন। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার এবং উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত করতে চাই, জাতিসংঘ বাংলাদেশের শান্তি ও আস্থা ফিরিয়ে আনার এই প্রক্রিয়ায় সহযোগী হতে প্রস্তুত। টেকসই ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ আমাদের সহযোগী মনে করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত পাঠাতে স্থিতিশীল পরিবেশ তৈরি করা প্রয়োজন, আর সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা, যেন সেখানে সহিংসতা বন্ধ হয় এবং রাজনৈতিক বন্দোবস্ত ফিরে আসে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয় বাংলাদেশকে সাধুবাদ জানালেও জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দেন, বাংলাদেশের এই সৌজন্য আজীবনের জন্য ধরে নেয়ার কারণ নেই। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। ধর্ষণের ঘটনা দেশ জুড়ে ভয়াবহতার রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছেন প্রায় 300 নারী ও শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার 140 জন। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের নৈতিক কর্তৃত্ব হারিয়ে যাওয়ায় অপরাধ বেড়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ, গণধর্ষণ এবং নির্যাতনের পর নৃশংস হত্যার শিকার হচ্ছেন নারী ও শিশুরা। বিচারহীনতা ও দায়ীদের দ্রুত জামিনের সংস্কৃতিতে আস্থাহীনতার পাশাপাশি জনমনে বেড়েছে আতঙ্ক। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুসারে 2020 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে অন্তত 11,758 জন নারী ও শিশু নির্যাতন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে 6,305 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়াও যৌন সহিংসতার পর হত্যা করা হয়েছে 207 জনকে, যাদের মধ্যে 118 জনই শিশু। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে চলতি বছর ফেব্রুয়ারিতেই ধর্ষণের অভিযোগে দিনে গড়ে 12টি মামলা হয়েছে। সম্প্রতি নারী শিক্ষার্থীদের হেনস্থা ও মাগুরায় শিশু ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা ও বিদেশের ঘটনায় রাজধানী সহ সারা দেশ যখন ফুঁসছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেনস্থাকারীকে জামিনের ঘটনায় চলছে আলোচনা ও সমালোচনা। পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে অপরাধ। এখন আমরা যেই জায়গায় বলছি যে বাড়ছে কেন, সেই বাস্তবতাটা হচ্ছে যে আসলে আমরা যে সোসাইটির যে একটা নতুন করে তৈরি হওয়া আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়েছে, সেই জায়গাটাতে ক্রিমিনালরা তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ পেয়েছে। এবং এই উপযুক্ত পরিবেশটা কেন পেয়েছে? কারণ আপনি দেখেন যে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষার যাদের দায়িত্ব রয়েছে, মূলত
সেই পুলিশ বাহিনী তারা কিন্তু দৃশ্যত নিষ্ক্রিয় হয়ে আছে। এই নিষ্ক্রিয় হওয়াটা কিন্তু তাদের ইচ্ছা বা কাজের ঘাটতির বিষয়টা তা না। এই নিষ্ক্রিয় হওয়ার বিষয়টা হচ্ছে তাদের আসলে মোরাল যে একটা অথরিটি ছিল জনগণের উপরে ৫ই আগস্টের এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু সেই মোরাল অথরিটি তারা হারিয়ে ফেলেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। পুরুষতান্ত্রিক অবদমনের কারণে মূলত নারীরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র একটা যৌন ইচ্ছা পূরণ করছে তা না, এটা একটা ক্ষমতারও বহিঃপ্রকাশ। সেই জন্য দেখা যায় যে যারা সমাজের মধ্যে ক্ষমতাবান থাকে তারা পার পেয়ে যায়। এখন এই যে সামাজিক ক্ষমতা, এই সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, যোগাযোগ, আদালত, পুলিশকে প্রভাবিত করার, মানে নারী যদি দুর্বল হয়, দুর্বল সামাজিক অবস্থান, দুর্বল শ্রেণীগত অবস্থান, দুর্বল সে যদি সংখ্যালঘু হয়, তো এই দুর্বলতাগুলো তাকে আরো বেশি নাজুক অবস্থার মধ্যে ফেলে দেয়। সমাজ বিজ্ঞানীদের মতে সামাজিক অপরাধ প্রবণতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার সঙ্গে সঙ্গে সামাজিক প্রতিরোধও দরকার। প্রয়োজন পারিবারিক, সামাজিক ও মানবিক মূল্যবোধের চর্চা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আন্তর্জাতিক নদী কৃত্য দিবসের আলোচনায় নদী বাঁচাতে ধর্মীয় ও পারিবারিক শিক্ষার পাশাপাশি পরিবেশ শিক্ষার উপর জোর দিয়েছেন বক্তারা। তরুণদের আরও বেশি সম্পৃক্ত করতে পারলে নদী রক্ষার প্রচেষ্টা সফল হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগেরও তাগিদ দিয়েছেন তারা। আলিম আল রাজের রিপোর্ট। আবহমান বাংলার কৃষি, অর্থনীতি, সামাজিক অবস্থা ও সংস্কৃতি এবং জীবনাচারের সঙ্গে মিশে আছে নদী। জলবায়ু পরিবর্তনের কারণে পানি প্রবাহ কমে যাওয়া এবং দূষণ দখলের বিপরীতে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অব্যবস্থার পাশাপাশি লোভ এবং লাভের চক্রে নদীমাতৃক বাংলাদেশের নদী এখন আবদ্ধ হয়ে গেছে নদীতে। নদী বাঁচাতে তরুণ প্রজন্মকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে রাজধানীর পর্যটন কর্পোরেশনে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আয়োজন। এই নদীর জন্য কাজটা কেমন ভাবে করতে হবে, যেটা আমার রক্তের অর্থাৎ ধমনীর কাজ করছি আমি। আমার রক্ত যদি সঞ্চালিত হয়, আমি যেমন ভালো থাকবো, আমার দেশ ভালো থাকবে এই নদীগুলো সুন্দর সঞ্চালনের মাধ্যমে। তরুণদের মাঝে নদী ভাবনাটাকে জাগ্রত করার জন্য, তরুণদের মাঝে যে নদীর যে ঔনারশিপ সেটা যেন চলে যায়, সেইটা মানে তাদের পুঞ্জীবিত শক্তিকে জাগানোর জন্য আমরা এই আয়োজনটা করি। সারা বাংলাদেশের পরিবেশের চিত্র যদি দেখি, ঠিক একইভাবে যদি আন্তর্জাতিক মানে বিবেচনা করা হয়, সেখানেও খুব একটা ভালো অবস্থান আমরা থাকবো না। নৌপথের বর্তমান দৈর্ঘ্যগত বিআইডব্লিউটি এর দাবি মতে একরকম, বাস্তব ক্ষেত্রে যা পরিচালনা করে তাদের দাবি আর একরকম। এরকম নানান ধরনের একটা আপনার অস্বচ্ছতা কিন্তু এর মধ্যে আছে। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে দূষিত হচ্ছে নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বাস্তুতন্ত্র, হুমকিতে পড়ছে পুরো সভ্যতা। পলিথিন ব্যবহার যে একটা বিস্তার হয়েছে, সেটা থেকে শুধু আমি বলবো যে শুধু রোগ না, আমাদের খাবার, কৃষি সবকিছুর মধ্যে একটা বড় ধরনের ধাক্কা এসেছে। সুতরাং চিন্তা করতে হবে আসলে এই নদীর সুস্থতা কিভাবে রক্ষা করা যায়। যখনই আমরা রিভারকে সামনে রেখেই আমাদের সমস্ত পরিকল্পনা করব, সেই পরিকল্পনাটাই হবে টেকসই, সেটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক। সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা যে ডিসিশনটা নেন না কেন একটু ভেবে চিন্তে নেন। যেহেতু আমরা বলছি যে নদীর একটা সত্তা, জীবন্ত সত্তা, তো এই জীবন্ত সত্তাকে মেরে ফেলার অধিকার আসলে আমাদের নেই। We'll really commit to the actions to revive our rivers. So I'm looking forward to this kind of initiatives. Ashun আমরা সবাই নদী রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হই। নদী সহ সব ধরনের দূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশব্যাপী জাগরণ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। স্রোতময় নদীগুলো এখন যেভাবে কলুষিত হয়ে গেছে, বোঝা যায় নদীগুলো যে অবস্থা, সেটাও কিন্তু সুখকর কোনো অবস্থা নয়। আলোচনা এবং আলোচনার পরে এটা নিয়ে কাজ করা, এই দুটোই কিন্তু করতে হবে এবং যত বেশি সবাইকে এর সাথে সম্পৃক্ত করতে পারবো, তখনই কিন্তু এর থেকে একটা ভালো ফল পাওয়া যাবে। আজকে ইটভাটার থেকে
53 থেকে 55% বায়ু দূষণ হচ্ছে। তার পাশাপাশি অযোগ্য যানবাহন যেগুলো চলছে রাস্তায়, শুধু যে আমরা সজাগ করব সবাইকে তাই নয়, আমরা কিন্তু বাধাও দিতে হবে আমাদের যারা এই দূষণ করছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে একটি কথা, এই নদী আমাদের প্রাণ, এই নদীকে বাঁচাতে হবে এবং এই নদীকে বাঁচাতে হলে আমাদের এগিয়ে আসতে হবে সবার। পরে নদী বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক M&J, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটল টাটার কৃষি সংবাদ। গাইবান্ধায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে, তবে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ভালো ফলনেও লাভ হচ্ছে না চাষিদের। কোল্ড স্টোরগুলোতে আলু সংরক্ষণে কার্ড না পাওয়া সহ নানামুখী সংকটের কথা জানিয়েছেন কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পৌরসভা হলেও নোয়াখালীর চৌমুহনীতে এখনও গড়ে ওঠেনি আধুনিক পার্ক। খেলাধুলা ও বিনোদনের অভাবে ব্যাহত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। তবে দেরিতে হলেও শিশু কিশোরদের নির্মল চিত্ত বিনোদন নিশ্চিতে গোলাবাড়িয়া পৌর শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রে তীব্র ঝড়ে কমপক্ষে 20 জন নিহত, মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে আরও টর্নেডো আঘাত হানার আশঙ্কা। ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার। হত্যা, চাঁদাবাজি ও পুলিশের ওপর গুলিবর্ষণ সহ 16 মামলার আসামি। সৌদি আরব, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 30শে মার্চ ঈদ উল ফিতর বলে কুয়েতের বিজ্ঞান কেন্দ্রের ঘোষণা। চূড়ান্ত সিদ্ধান্ত দেবে চাঁদ দেখা কমিটি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনে পাশে থাকতে জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতি। শান্তি ও আস্থা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত মন্তব্য। এবং নদী রক্ষা ও বিপন্ন নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে দখল দূষণ প্রতিরোধের আহ্বান। আন্তর্জাতিক নদী কৃত্য দিবসের আলোচনা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।